নমস্কার দর্শকবৃন্দ। তো এখনকার সব থেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের সপ্তম পে কমিশন এবং বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ খবরের প্রতিবেদন চলে এসেছে। তো খবরটি বিস্তারিতভাবে দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু আপনারা অবশ্যই দেখতে থাকুন। WB7 পে কমিশন ডিএ ঘোষণার থেকে সপ্তম বেতন কমিশন গঠন করতেই হবে, বাজেটের আগে করা চিঠি পেল রাজ্য। তো বিশাল বড় একটা আপডেট কিন্তু বর্তমানে চলে এসেছে। বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএলএস বা ডিএ প্রদানের থেকে সপ্তম বেতন কমিশন অন্তর্বর্তীকালীন বাজেটের আগে একগুচ্ছ দাবি নিয়ে কিন্তু এবার রাজ্য সরকারের চিঠি দেওয়া হলো শিক্ষানুরাগী এবং ঐক্যমঞ্চের তরফে। আপাতত যা ঠিক আছে তাতে 5ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করা হবে। এবার অবশ্য পূর্ণাঙ্গ বাজেট নয়, বিধানসভা নির্বাচনের আগে কিন্তু ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে এবং তার আগে সেই অন্তর্বর্তীকালীন বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মনে জয়ের জন্য সরকার একগুচ্ছ ঘোষণা করতে পারে বলে আশায় আছে সংশ্লিষ্ট মৌসুম। চিঠি নিয়ে রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা কি জানালেন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সেই আবহে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীদের চিঠি পাঠিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, রাজ্যের প্রশাসনিক এবং পরিকাঠামো এবং শিক্ষা ব্যবস্থা ও জনপরিষেবা সচল রাখতে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন স্তরে কর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছে। অথচ অত্যন্ত দুঃখের বিষয় যে দীর্ঘদিন ধরে তাদের আর্থিক বঞ্চনা এবং অনিশ্চিত ভবিষ্যৎ এবং সামাজিক সুরক্ষার অভাবে তারা ভুগছেন। এই প্রেক্ষাপটে আসন্ন রাজ্য বাজেটে কয়েকটি দাবি বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে আবেদন জানানো হচ্ছে। রাজ্য সরকারের কাছে কোন কোন দাবি জানানো হচ্ছে এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম যে দাবি আছে সেটা হলো শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফ থেকে দাবি করা হয়েছে যে অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য স্পষ্ট এখানে কিন্তু ঘোষণা করতে হবে। 2 নম্বর যেটা আছে সেটা হলো যে বর্তমানে মূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রা ব্যয় এবং আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করতে হবে দাবি তোলা হয়েছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফ থেকে। প্যারা টিচার সহ রাজ্যের সমস্ত দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মী এবং অস্থায়ী কর্মীদের জন্য সম্মানের জনক ন্যায় বেতন কাঠামো পরিচালনা করতে হবে এবং অন্যান্য দাবিগুলি দেখতে পাচ্ছেন আপনারা। বিদ্যালয়ে ও মাদ্রাসা অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মীদের হেলথ স্কিমে চালু করতে হবে। ঐক্যমঞ্চের তরফে দাবি করা হয়েছিল যে দুর্নীতিমুক্ত শূন্য পদ পূরণ করতে হবে এবং কর্মসংস্থানের বৃদ্ধি যথাযথ দাবি কিন্তু এই দাবিগুলো তুলে ধরা হয়েছে। তো আশা করছি আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলটা অবশ্যই প্রেস করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।